শীঘ্রই তৃতীয় দিন আসে। পরীক্ষাকারীরা আবার কুকুরে খাবার নিয়ে আসে আর দেখে যে মহিলা খাবার খায়নি। শাস্তি স্বরূপ তারা আগের দিনে খাবারটি সরিয়ে নিয়ে যায়। আরো একটি দিন কেটে যায়, আবার কুকুরের খাবার আনা হয়। 3 দিন ধরে অনাহারে থাকা মহিলা অবশেষে হাল ছেড়ে দেয়। এইবার পরীক্ষাকারী কুকুরের খাবারটি 10 মিটার দূরে রাখে। সে তার হাত দিয়ে খাবার ধরার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই অল্পের জন্য পৌঁছাতে পারে না। গলার কলারটি তাকে ঠিকমতো শ্বাস নিতে দিচ্ছিল না, তাই সে তার 2 মিটার লম্বা পা ছড়িয়ে দেয়, সহজেই খাবারের কাছে পৌঁছে যায়। 3 দিন অনাহারে থাকার কারণে সে কুকুরের খাবার তাড়াতাড়ি খেতে থাকে, কিন্তু খাওয়ার পরে তার মাথা ঘুরতে শুরু করে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে কুকুরের খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল। যখন পরীক্ষাকারী তার উপর পা রাখে তখন মহিলার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না। তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে পরিষ্কার করা হয়। সে যত জোরে চিৎকার করছিল, সামনের ব্যক্তির আচরণ ততই নিষ্ঠুর হয়ে উঠছিল। ধোয়ার পর মহিলাকে হাওয়া খাওয়ার জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। এই সময় লাউড স্পিকারে একটি সতর্কবার্তা দেওয়া হয়, কিন্তু মহিলাটি তা শোনেনি, দৌড়াতে শুরু করে, যার ফলে তার গলার কলাটি শক্ত হয়ে আসছিল। সে ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। তবুও সে 100 মিটার দৌড়ের গতিতে লোহার জাল পর্যন্ত পৌঁছে যায়।